আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আপনাদেরকে আজকে বলতে যাচ্ছি যারা আমরা নতুন বা ছোট ইউজার আছি, আমরা কিন্তু যদি যখন লাইভে যাই তখন কিন্তু আমাদের লাইভে অডিয়েন্স আসে না এবং আমাদের লাইভে কেউ এসে ওয়াচিং করে ওখান থেকে চলে যায়। কিন্তু আমি আপনাকে উদ্দেশ্য করে বলছি, যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আমি আপনাকেই বলছি, এমন একজন নতুনের যদি আপনি লাইভের নোটিফিকেশন পান তাহলে সেই লাইভে যাবেন, আপনি গিয়ে তাকে মিনিমাম দু চারটা কমেন্ট করে আসবেন, ভালো মন্দ জিজ্ঞে আসবেন, দেখবেন সে নতুন লোকটার মনটা অনেক বড়, অনেক ভালো এবং অনেক মায়াবান হয়ে যাবে আপনার প্রতি। তারপরে যদি আপনি তাকে ফলো দিয়ে থাকেন তাহলে সে ফলো অটোমেটিক ব্যাক দিয়ে দেবে। কিন্তু আমাদের লাইভে কি করে, অনেক বড় বড় ইউজাররা এসে আমাদের লাইভ থেকে চলে যায়, ওয়াচিং এ দেখতে পাই তাদেরকে, যাদের লাইভে নাকি আমরা পরিপূর্ণ সময় দেই তারা কিন্তু আমাদের লাইভে এসে এক বিন্দু পরিমাণ সময় দিতে চায় না। কিন্তু এটা এক নম্বর মারাত্মক ভুল। কিন্তু আমাদের মতো ছোট মানে ইউজারদেরকে যদি আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমাদেরকে কে সাপোর্ট করবে? আপনাদের সাপোর্ট আমাদের সাধ্য, আপনাদের সাপোর্ট পেলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো আমি আপনাদেরকে বলছি, ছোট ইউজারদেরকে সম্মান করুন। আমার মতো ছোট ইউজাররাই কিন্তু আপনাদের মতো বড় মানুষের ভিডিও ভাইরাল করে, এটা মনে রাখবেন। ছোট মানুষ ছাড়া কেউ বড় হতে পারে না। আর একটা কথা আমি আপনাদেরকে বলছি, যে কথাটা, আপনারা স্টারের পেছনে ছুটবেন না, আপনারা নিজের কন্টেন্টের প্রতি মনোযোগ দেন। আপনারা নিজের কন্টেন্ট মানে ইউনিক তৈরি করার চেষ্টা করুন। নিজের কন্টেন্ট যত ভালো হবে, যত আকর্ষণীয় হবে, তত আপনারা মানুষের কাছ থেকে স্টার নিতে পারবেন এবং আপনাদের মানে ফলোয়ার এবং ইউটিউবের সাবস্ক্রাইবার অনেক পরিমাণে বৃদ্ধি পাবে। তাই বলছি, আপনারা কখনো স্টারের পেছনে না ছোটাছুটি করে আপনারা নতুন নতুন নিয়মে, নতুন কিছু, নতুন জায়গায়, নতুন ব্যাকগ্রাউন্ডে কিছু ভিডিও বানানোর চেষ্টা করেন। দেখবেন আপনাদের ভিডিও ফর হতে যাবে। অনেকে প্রশ্ন করতে পারেন যে আমার ভিডিও কেন ফর হতে যাচ্ছে না, ভাই আমার ফলোয়ার্স কম। আরেকটা কথা, যত ভিডিও ভালো হোক না কেন আপনাদের, কিন্তু যদি আপনার পেজে বা আপনার প্রোফাইলে যদি ফলোয়ার্স না থাকে তাহলে আপনার সেই ভিডিও ভাইরাল হওয়া খুবই জুলুম, খুবই মর্মান্তিক জুলুম। আপনার ওই ভিডিও ভাইরাল হওয়া, ভিডিও ভাইরাল করে কারা? আমার মতো নতুন ইউজাররা। আমার মতো নতুনদেরকে ভালোবাসুন, আমার মতো নতুনদের সাথে রাখুন, তারপরে দেখবেন আপনাদের মতো বড় মানুষের সম্মানের অভাব হবে না এবং কি ছোটদেরও মানে আদরের অভাব হবে না। তাই বলছি, যদি আপনার পেজে যদি অতিরিক্ত মানে ফলোয়ার্স থেকে থাকে তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার 100% চান্স আছে। তাই স্টারের পেছনে ছোটাছুটি না করে অন্যের ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে আপনি সুন্দর গঠনমূলক একটা করে কমেন্ট লিখে যান। সেই কমেন্ট ধরে নতুন বন্ধুরা এসে আপনার পরিবারে যেতে পারবে। বুঝতে পারছেন তো? নতুন বন্ধুরা এসে আপনার পরিবারে যেতে পারবে এবং আপনাকে বন্ধু করে নেবে। কিছু কিছু বন্ধুরা যদি আপনাকে ফলো করে তখন থেকে ফেসবুক থেকে নোটিফিকেশন দেয় যে ফলো ব্যাক, কিন্তু ওগুলো ভুল করেও আপনারা ফলো ব্যাক না দিয়ে থাকবেন না। কেন? ফেসবুক নিজেই বলছে 10,000 ফ্রেন্ড যাদের আছে, ওরা যদি আপনার ফ্রেন্ড যদি কম থাকে, যদি আপনাকে ফলো করে, তাহলে ওদেরকে ডাইরেক্টলি বলে দেবে যে ফলো ব্যাক দিয়ে দিন। তাহলে ওদেরকে আপনি সাথে সাথে ফলো ব্যাক দিয়ে দিবেন। তার পাশে কিন্তু লেখা থাকে ডিসমিস লেখা থাকে, সেটা কখনোই করবেন না, ডিসমিস কখনোই করবেন না, ফলো ব্যাক দিয়ে দিবেন। দেখবেন তার সাথে আপনার সাথে এঙ্গেজমেন্টটা অনেক সুন্দর তৈরি হবে। তারপরে আরেকটা কথা, আপনারা যারই লাইভে যান, আপনার সামনে যদি কারো লাইভ আসে, সেই লাইভে সামান্য কিছু হলেও একটু সময় দেওয়ার চেষ্টা করবেন। তো যদি আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আমি একদম নতুন হয়ে বলছি, আমি নতুন হয়ে নতুনদের পাশে আছি এবং পুরানোদের পাশে আছি, যে আমি সবার পাশে আছি, সবার সাথে আমি এগিয়ে যাব, সবার সাথে কাজ করব। সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।